হরে কৃষ্ণা। সুমন বর্মন দাদা প্রশ্ন করেছিলেন আমাদের যে প্ল্যানেটারিগুলো রয়েছে এগুলো কী রকমের, যেমন ধরুন স্বর্গলোক, মর্তলোক, পাতাললোক, ভূরলোক, ভুবরলোক, এরকম করে আমাদের যে 14 ভুবন রয়েছে এই ভুবনগুলো আসলে কী রকমের, এটা কি আমাদের এই পৃথিবীর মধ্যেই কোনো জায়গায় রয়েছে নাকি এগুলো আলাদা আলাদা এক একটি প্ল্যানেটারি। তো আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে একটি সুন্দর ছবি পাওয়া যায়, ওই ছবিটা আমার কাছে বর্তমানে নেই, যদি আমি খুঁজে পাই ছবিটা আমার ফোনে ছিল তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি ছবিটা। অ্যান্ড এখানে হচ্ছে কি দেখবেন আপনারা, এই যে আমাদের ভূরলোকটা মানে এই পৃথিবীর লোকটা, এটা হচ্ছে সেন্টার পয়েন্টে রয়েছে, উপরে 6টি প্ল্যানেটারি রয়েছে অ্যান্ড নিচে হচ্ছে 7টি। এগুলো হচ্ছে এই পৃথিবীর লেয়ারের মধ্যে নয়, বলেছিল যে পৃথিবীর লেয়ারের মধ্যে যেমন মাটির নিচে আবার আকাশের উপরে, এরকম নয়। পৃথিবীটা রাউন্ড একটা আলাদা প্ল্যানেট, এর উপরে আলাদা প্ল্যানেট, এর উপরে আলাদা প্ল্যানেট অ্যান্ড নিচেও হচ্ছে এরকম আলাদা আলাদা প্ল্যানেট রয়েছে যেগুলো এই পৃথিবীর মধ্যে নয়। এগুলো সবই হচ্ছে আলাদা আলাদা এক একটি কি বলে স্বতন্ত্র জায়গা। এই জায়গাগুলোতে ব্যক্তি বিশেষে অ্যান্ড কর্মের ভেরিয়েন্ট অনুসারে আমাদের পাঠানো হচ্ছে। যেমন কেউ বেশি পুণ্য করলো তাকে স্বর্গলোকে পাঠিয়ে দেওয়া হলো, তাকে পিতৃলোকে পাঠিয়ে দেওয়া হলো, ভূবরলোকে পাঠিয়ে দেওয়া হলো, এরকম করে তাকে উত্তরোত্তর উন্নতি দেওয়া হলো। কেউ খারাপ কাজ করলো তাকে অতল, বিতল, সুতল, তলাতল, পাতাল, রসাতল, অনেকগুলো জায়গা রয়েছে। আমাদের জায়গার কোনো অভাব সৃষ্টি করেননি ভগবান, সব জায়গায় আমাদের জায়গা অ্যাভেলেবেল রয়েছে। তুমি কোথায় যেতে চাও জাস্ট বলো, তোমার কর্মটা জাস্ট ভগবানকে দেখাও, ভগবান তোমাকে সেই জায়গায় তোমাকে ফিক্স করে দেবে। তো এই বিষয়ে হচ্ছে কি এটাই হচ্ছে মূল কথা, যে আমাদের সবগুলো আলাদা আলাদা প্ল্যানেটারি রয়েছে অ্যান্ড সেই আলাদা আলাদা জায়গায় আমাদের কর্মের ভেরিয়েন্ট অনুসারে যেতে হবে। রাধে রাধে।